সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ আপনাদের সামনে তুলে ধরব ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মানুষের চিরনিদ্রার স্থান আজিমপুর কবরস্থানের ইতিহাস। এই কবরস্থানের মধ্যে শুয়ে আছেন বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক ব্যক্তিবর্গ, যেমন ভাষা শহীদ আব্দুস সালাম, ভাষা শহীদ আবুল বরকত, ভাষা শহীদ শফিউর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার, আব্দুর রহমান কাশগরি, ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য অগণিত গুণীজনেরা এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আজিমপুর কবরস্থান। আজিমপুর গোরস্থান বাংলাদেশের ঢাকা শহরে আজিমপুরে অবস্থিত একটি মুসলমান সমাধিস্থল। একে আজিমপুর কবরস্থান হিসেবেও প্রায়শ উল্লেখ করা হয়। সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সময়ে এই গোরস্থানের সূচনা হয়েছিল বলে অনুমান করা হয়। আজিমপুর কবরস্থানের বর্ণনা। ২৭ একর জমির উপর গড়ে উঠেছে আজিমপুর গোরস্থান। এই গোরস্থানের দুটি অংশ রয়েছে, একটি নতুন গোরস্থান ও আরেকটি পুরাতন গোরস্থান। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বেশ ছোট। আজিমপুর গোরস্থানের সুবিধাদি। আজিমপুর গোরস্থানে লাশ দাফন করা ছাড়াও লাশ ধোয়ানো এবং জানাজা পড়ার ব্যবস্থা রয়েছে। আজিমপুর কবরস্থানের লাশের সংখ্যা। এখানে কতটি লাশ দাফন করা হয়েছে তার কোনো হিসাব নেই। ২০১১ সালে গণনায় দেখা যায় যে এখানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি লাশ দাফন করা হয়। সপ্তাহে প্রায় ২০০ থেকে ২৫০টি লাশ দাফন করা হয়। এখানে ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলের বেশ কিছু কবর সংরক্ষিত আছে। আজিমপুর কবরস্থানের বিধিবিধান। ঢাকা সিটি কর্পোরেশন এই গোরস্থানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। আজিমপুর কবরস্থানের লাশ দাফনের ব্যয়। আজিমপুর কবরস্থানে লাশ দাফনের জন্য বর্তমানে মৃতের স্বজনদের কোনো অর্থ খরচ হয় না। বর্তমানে যে কারো লাশ দাফনের জন্য প্রয়োজনীয় কাফনের কাপড়, সাবান, লোবান, বাঁশ চাটাই ও কবর খোদাই করা সহ সব খরচ ডিএসসিসি বহন করে। উল্লেখযোগ্য হল ডিএসসিসি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত ১২ সেপ্টেম্বর ২০১৮ থেকে এই কবরস্থানে সম্পূর্ণ বিনামূল্যে লাশ দাফন করা হচ্ছে।